নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করতে এলাম র্যাবিস ভ্যাকসিনেশান নিয়ে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিয়ে কিন্তু সব মানুষেরই কিছু না কিছু ধারণা আছে। তারা জানেন যে কুকুর বা বিড়াল কামড়ালে তাদেরকে ভ্যাকসিন নিতে হবে, কিন্তু এটা নিয়েও কিছু কিছু মানুষের মধ্যে একটা ফলস নেগেটিভ থাকে। যেমন বাড়ির পোষা বা কুকুর বিড়াল একটু আঁচড়ে দিয়েছে, রক্ত বেরোয়নি, ছোট বিড়াল কামড়েছে বা ছোট কুকুরের বাচ্চা কামড়েছে বা আঁচড়েছে, তাহলে কি ভ্যাকসিন নিতে হবে? সেই কুকুর বা বিড়াল কিন্তু আমরা বাড়ির কুকুর, আমরা ভ্যাকসিন দিয়ে রেখেছি তাকে, সেই কুকুর কামড়ালেও কি আমাকে ভ্যাকসিন নিতে হবে? এই সবকটা প্রশ্নের উত্তরই হচ্ছে হ্যাঁ, আপনাকে কিন্তু ভ্যাকসিন নিতে হবে। সে বিড়াল যদি ছোট হয় বড় হয়, কুকুর যদি ছোট হয় বড় হয়, যদি আঁচড়ায় তাহলেও ভ্যাকসিন নিতে হবে, কামড়ায় তাহলেও ভ্যাকসিন নিতে হবে, রক্ত না বেরোলেও ভ্যাকসিন নিতে হবে, রক্ত বেরোলেও ভ্যাকসিন নিতে হবে। এবং যদি সেই কুকুর বা বিড়ালটিকে আপনারা ভ্যাকসিন দিয়েও রাখেন, সেই কুকুর বিড়ালের কামড়েও কিন্তু আপনাদেরকে র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। কেননা র্যাবিস হচ্ছে একটা 100% ফ্যাটাল ডিজিজ। এটাতে র্যাবিস হলে কিন্তু কাউকে বাঁচানো প্রায় অসম্ভব। এটা একটা ফ্যাটাল এনকেফালোমাইলাইটিস হয়, তার ফলে জলাতঙ্ক হয়, মানুষ জল দেখলে ভয় পায়, অ্যারোফোবিয়া হয়, মানে হাওয়াতে ভয় পায়, কেঁপে ওঠে, সে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব। এবার আসি র্যাবিস কোন কোন প্রাণীর দ্বারা কামড়ানো বা আঁচড়ানোর ফলে হতে পারে। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি র্যাবিস হয় কুকুরে কামড়ে, তারপরে হচ্ছে বিড়াল। এছাড়াও গরু, বাছুর, গাধা, ভেড়া, ঘোড়া, এছাড়া যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল যেমন চিতা, ভাল্লুক, শেয়াল, হনুমান ইত্যাদি কামড়ালেও কিন্তু আপনাকে র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। মনে রাখবেন, যদি ওয়াইল্ড অ্যানিম্যাল যদি কোনো কামড়ায়, তাহলে আপনাকে র্যাবিস ভ্যাকসিনের সাথে কিন্তু আপনাকে অ্যান্টি র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটাও নিতে হবে। কখন র্যাবিস ভ্যাকসিন নেবেন না? মানুষের কামড়ালে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই, হিউম্যান বাইটে র্যাবিস ভ্যাকসিন লাগে না। আর যদি চামচিকে বা বাদুড় কামড়ায় অথবা ইঁদুর কামড়ালে র্যাবিস ভ্যাকসিন নিতে হয় না। তবে হ্যাঁ, এখানে একটা কথা, যদি ওয়াইল্ড রোডেন্টস বাইট হয়, মানে যে ইঁদুরগুলো খুব বড়, ইঁদুরগুলো জঙ্গলে থাকে, সেই ইঁদুর কামড়ালে কিন্তু ডাক্তারবাবু প্রয়োজন করলে র্যাবিস ভ্যাকসিন প্রেসক্রাইব করতে পারেন। সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াইল্ড রোডেন্ট কামড়ালে কিন্তু আমাদের ভ্যাকসিন দিতে হতে পারে। আমাদের যে ইঁদুরগুলো আপনাদের রোডেন্টসগুলো আপনাদের বাড়িতে থাকে, ছোটোখাটো ইঁদুর, সেই ইঁদুরগুলোতে কামড়ালে ভ্যাকসিন দিতে হয় না। এছাড়া সমস্ত ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, যেগুলো আমি আগে মেনশন করলাম, সেই অ্যানিম্যাল যদি বাইট হয় তাহলে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। তাহলে যদি আপনাদের অ্যানিম্যাল বাইট হয়, তার প্রথম চিকিৎসাটা কী? প্রথম চিকিৎসা হচ্ছে আপনাদের টয়লেটিং, মানে আপনাকে জায়গাটা ভালো করে জল দিয়ে ধুতে হবে। কতক্ষণ ধোবেন? 15 মিনিট, এবং সাবান দিয়ে ধোবেন। রানিং ট্যাপ ওয়াটারে 15 মিনিট সাবান দিয়ে ধোয়ার পর আপনারা পভিডন আয়োডিন জাতীয় অ্যান্টিসেপটিক লোশন লাগাবেন। মনে রাখবেন, চুন, হলুদ, নুন এই জাতীয় কোনো রকম কিছু ইরিটেন্ট জাতীয় সাবস্টেন্স কিন্তু আপনারা বাইট সাইটে লাগাবেন না, এবং খালি হাতে বাইট সাইটকে টাচ করবেন না। তাহলে এবার আসি র্যাবিসের পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের ক্যাটাগরিগুলো নিয়ে নিই। প্রথমে আসি ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 কীরকম? যদি টাচিং অর ফিডিং দ্য অ্যানিমালস, মানে আপনারা যদি পশুটিকে টাচ করেন অথবা খাওয়াতে যান, এবং যদি তাকে লিকস অন ইনট্যাক্ট স্কিন, যদি আপনার ইনট্যাক্ট স্কিনে তারা লিক করে, তাহলে ক্ষেত্রে র্যাবিস ভ্যাকসিনেশনের প্রয়োজন নেই। ক্যাটাগরি 2 বাইট কখন বলবো? সেক্ষেত্রে আমাকে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে যদি দেখা যায় নিবলিং অন আনকভার স্কিন অথবা মাল্টিপল স্ক্র্যাচ অথবা অ্যাব্রেশন, মানে আঁচড় কামড় দিলে কিন্তু আমাদের উইদাউট ব্লিডিং, রক্ত না বেরোলেও কিন্তু আমাদের র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। 3 নম্বর ক্যাটাগরি 3 হচ্ছে লিকস অন ব্রোকেন স্কিন, মানে আপনার যেখানে কাটা জায়গার মধ্যে যদি কুকুর বিড়াল চেটে দেয়, এবং যদি আপনাদের মিউকাস মেমব্রেন যদি কন্ট্যাক্টে আসে,
এবং অনেকগুলো কামড়ের দাগ বসেছে এবং তা থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হবে এবং র্যাবিস ইমিউনোগ্লোবুলিনও নিতে হবে। যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং সরকারি হাসপাতালে কিন্তু র্যাবিস ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবিন অ্যাভেলেবেল। কুকুরে কামড়ালে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, আপনারা র্যাবিস ভ্যাকসিন নেবেন। এবার আসি, র্যাবিস ভ্যাকসিন কটা ডোজ? সাধারণত ইন্ট্রামাসকুলার এবং ইন্ট্রাডার্মাল দু রকমের রেজিমেন্ট হয়। ইন্ট্রামাসকুলার যদি মাসেলে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা 5টা ডোজ দিই, এবং ইন্ট্রাডার্মাল যেটা আমরা চামড়ার তলায় দেওয়া হয় সেক্ষেত্রে আমরা 4টে ডোজ দিই 2 হাতে, মানে ডবল সাইড ভ্যাকসিনেশন করি। একবার যদি পেশেন্টকে ফুললি র্যাবিস ভ্যাকসিনেটেড হয়ে থাকে, যদি এটা ডকুমেন্টেড থাকে পেশেন্টের, তাহলে কিন্তু সেকেন্ডবার কুকুর বা বিড়াল কামড়ালে সেক্ষেত্রে কিন্তু আমাদের 2টো ডোজ দিলেই হয়, 0 এবং 3, মানে 2টো ডোজ দিলে কিন্তু আমাদের হয়ে যায়। এবং যদি পেশেন্টকে 3 মাসের মধ্যে যদি আবার সেকেন্ড বাইট হয়, তাহলে কিন্তু র্যাবিস ভ্যাকসিন না দিলেও চলে, সেক্ষেত্রে শুধুমাত্র উন্ড টয়লেটিং বা উন্ড ম্যানেজমেন্ট করে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়। এবার আসি, অনেক পেশেন্ট প্রশ্ন করেন যে অনেকে এরকম দেখেছি যে র্যাবিস ভ্যাকসিনেশনের শিডিউলটা চলছে, মানে 0, 3, 7 3টে ডোজ দেওয়া হয়ে গেছে, এরপরে আবার কুকুর কামড়েছে, তাহলে কি আমাকে ভ্যাকসিন দিতে হবে? না, সেই ভ্যাকসিনটা সিরিজটা কন্টিনিউ করলেই আপনার হয়ে যাবে। অনেকে প্রশ্ন করেন যে আমাকে ইমিউনোগ্লোবুলিনটা কদিনের মধ্যে নিতে হবে যদি প্রথম দিন আমি না দিই। আমরা ডাক্তাররা সবসময় বলে থাকি র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা আপনারা ডে 0তেই নেবেন, মানে ফার্স্ট ডোজ যেদিন আপনারা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিচ্ছেন সেদিন ইমিউনোগ্লোবুলিন নেবেন। যদি আপনারা সেদিন না নিতে পারেন, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম আপনারা 7 দিনের মধ্যে অ্যান্টি র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেসব পেশেন্ট যেগুলো যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের কিন্তু আমরা ক্যাটাগরি 2 বাইট হলেও কিন্তু আমরা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে র্যাবিস ভ্যাকসিনেশন কতটা এসেনশিয়াল এবং কেন র্যাবিস ভ্যাকসিন আপনাদের নিতে হবে। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক, নমস্কার।